এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। আজ জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের সামনে যে ধর্ণা মঞ্চ, সেখান থেকে ইতিমধ্যেই খুলে ফেলা হচ্ছে বিছানা এবং তার পাশাপাশি যে ফ্যান, যে বিভিন্ন ব্যবস্থা রয়েছে তা কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে যেমনটা জানা যাচ্ছে। এবং জুনিয়র চিকিৎসকরা তারা যেমন মন্তব্য করেছেন যে পুলিশের পক্ষ থেকে হুমকি বা চাপ দেওয়া হয়নি, এমনই মন্তব্য করেছেন জুনিয়র চিকিৎসকরা। এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে ধর্ণা মঞ্চ তা রয়েছে এবং তাদের যে অবস্থান তা জারি রয়েছে। এবং এই সময় তাদের এই মন্তব্য, কথা বলবো এই প্রসঙ্গে আর বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, ঠিক কি কারণে এই বিছানা এবং ফ্যান সরানো এবং কি বলছেন জুনিয়র চিকিৎসকরা এই বিষয়ে? দেখো, পুলিশের তরফ থেকে এখনো কোনো নির্দেশ আসেনি। আন্দোলনরত যারা জুনিয়র চিকিৎসক স্বাস্থ্য ভবন চত্বরে যারা ধর্ণা বসেছেন, সেখানে তাদের যে সমস্ত জিনিসপত্র রয়েছে, ত্রিপল, বাস সহ বিভিন্ন সরঞ্জাম, সেগুলো কিন্তু খুলে ফেলার মতো কোনো নির্দেশ পুলিশের তরফ থেকে আসেনি। বিধাননগর কমিশনারেটের ডিসি অনিশ সরকার নিজেও কিন্তু জানিয়েছেন এই গোটা বিষয়টি নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এবং সেই কারণেই কিন্তু এটা হচ্ছে। সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ডেকোরেটরদের একাংশ তারা তাদের উপর একটা পরোক্ষ চাপ তৈরি হয়েছে এবং সেই কারণেই কিন্তু তারা এই ত্রিপল, বাঁশ এই সমস্ত খুলে অন্যত্র লাগানোর জন্য তারা চিন্তা ভাবনা করছিলেন। সেক্ষেত্রে যখন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের এই গোটা বিষয়টি নজরে আসে, তখন তারা সেখানকার ডেকোরেটরদের সঙ্গে কথা বলেন এবং তারপরে আবার পুনরায় যে অবস্থায় ছিল সেগুলো লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং অন্যদিকে পুলিশের তরফে এরকম চাপ সৃষ্টির একটা গুজব ছড়িয়েছিল বা বিভ্রান্তি ছড়িয়েছিল, সেই জায়গা থেকেও জানানো হয়েছে যে পুলিশের তরফে কিন্তু কোনোভাবেই এই আন্দোলনকারীদের উঠে যাওয়ার বা তাদের যে ধর্ণা মঞ্চ চলছে সেখানে যে সমস্ত বাস, ত্রিপল সহ আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে সেগুলো সরিয়ে নিয়ে যাওয়ার কোনো রকম নির্দেশ পুলিশের তরফে দেওয়া হয়নি। ফলে যেটা বিভ্রান্তি ছড়িয়েছিল এই ধরনের বিভ্রান্তি সেটা একেবারেই অমূলক, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে যেভাবে ধর্ণা চলছিল সেটা কিন্তু এখনো চলবে। তাদের যে দাবি দাওয়া নিয়ে তারা ধর্ণায় এবং কর্মবিরতিতে রয়েছেন সেটা কিন্তু চলবে। সরকারের সঙ্গে যেরকম আলোচনা চলছে সেই আলোচনার সাপেক্ষে তারা পরবর্তী ক্ষেত্রে তাদের নিজস্ব গভর্নিং বডির বৈঠকের পরেই তারা এই কর্মবিরতি প্রত্যাহারের বা ধর্ণা মঞ্চ থেকে সরে আসার বিষয়টি নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাবেন বলে জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। একদম, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, আজই আচমকা ফ্যান এবং বিছানা তাদের যে ধর্ণা মঞ্চ সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ডেকোরেটরসদের পক্ষ থেকে সেই গুলি সরানো হয়। যদিও এই মুহূর্তে কথা বলে সমস্যাগুলো মিটেছে, এমনটাই মন্তব্য করেছেন জুনিয়র চিকিৎসকরা। এবং এখানে পুলিশের পক্ষ থেকে কোনো রকম হুমকি দেওয়া হয়নি, এমনই জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। ফান্ড নিয়ে তৈরি হয় বিভ্রান্তি, জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আপনারা জানেন এখনো পর্যন্ত তাদের যে ধর্ণা অবস্থান তা জারি রয়েছে। একদিকে যেমন তাদের কর্মবিরতি চলছে, তার পাশাপাশি স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে ধর্ণা অবস্থান তাও কিন্তু জারি রয়েছে। এবং গতকালই আমরা দেখেছি মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছেন জুনিয়র চিকিৎসকরা, তারপরেও আন্দোলন অব্যাহত রয়েছে এবং সরকারের তরফে এখনো কোনো নির্দেশিকা আসেনি, এমনই জানিয়েছেন আজ জুনিয়র চিকিৎসকরা। ফান্ড নিয়ে তৈরি হয় বিভ্রান্তি এবং সেই কারণেই এই পদক্ষেপ। ডেকোরেটরসদের পুলিশের পক্ষ থেকে কোনো হুমকি বা চাপ দেওয়া হয়নি, এমনই মন্তব্য করেছেন আজ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আপনাদের জানিয়ে রাখি, আজও চলছে জুনিয়র চিকিৎসকদের যে অবস্থান, স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে ধর্ণা মঞ্চ রয়েছে সেখান থেকেই আজ আচমকা ফ্যান এবং বিছানা সরিয়ে দেওয়া হয় এবং তা নিয়েই শুরু হয় বিতর্ক। সে প্রসঙ্গে জুনিয়র চিকিৎসকদের যে মন্তব্য যে পুলিশের পক্ষ থেকে কোনো রকম হুমকি বা চাপ দেওয়া হয়নি, ফ্যান ও বিছানা সরানো হয়েছে এবং ফান্ড নিয়ে কিছু সমস্যা তৈরি হওয়ায় এই পদক্ষেপ করা হয়েছিল ডেকোরেটরসদের পক্ষ থেকে। যদিও কার নির্দেশে এমনটা হয়েছে তা জানেন না আন্দোলনকারীরা, এমনটাই জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।
এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে ধর্ণা অবস্থান জারি রয়েছে, আন্দোলন এবং কর্মবিরতি যে চলছে এখনো পর্যন্ত। আমরা দেখেছি গত 9 আগস্ট আরজিকর কাণ্ডের পর থেকেই তাদের সেই কর্মবিরতি এখনো পর্যন্ত জারি রয়েছে। একদিকে আন্দোলন চলছে, তার পাশাপাশি স্বাস্থ্য ভবনের সামনে তাদের ধর্ণা অবস্থানও চলছে। আমরা দেখেছি এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের যে একাধিক দাবি ছিল সে বিষয়ে কথা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কিন্তু তার সিংহভাগ পূরণ করা হলেও তারপরেও বেশ কিছু দাবি ছিল এবং সেই দাবিগুলি নিয়েই কিন্তু যথেষ্ট এখনো পর্যন্ত তাদের যে মুখ্য সচিবের সঙ্গে যে বৈঠক হয়েছে তারপরেও বিভ্রান্তি শেষ হয়নি, বিতর্ক রয়েছে এখনো পর্যন্ত। তাদের যে দাবিগুলি রয়েছে তাও তাতেই এখনো অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং সেই মতোই এখনো কর্মবিরতি চলছে তাদের। আর ঠিক এই বিষয় নিয়েই আজ পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে শোনাবো আপনাদের। নাকি পুলিশের তরফ থেকে চাপ দেওয়া হয়েছে জুনিয়র ডক্টরদের উঠে যাওয়ার জন্য বা ডেকোরেটরদের চাপ দেওয়া হয়েছে জিনিস ওঠানোর জন্য। আমি ক্যাটেগরিক্যালি বলে দিচ্ছি যে পুলিশের তরফ থেকে কোনো ডেকোরেটরকে কোনো রকম চাপ দেওয়া হয়নি উঠে যাওয়ার জন্য। আমরা এই ব্যাপারটা জানার পর জুনিয়র ডাক্তারদের সাথেও কথা বলেছি এবং ওনারাও এটা বলেছেন যে ওনারা এরকম পুলিশের তরফ থেকে কোনো চাপ দেওয়া হচ্ছে এরকম কিছু শোনেননি। আমি আবার বলছি, পুলিশের তরফ থেকে কোনো ডেকোরেটরকে চাপ দেওয়া হয়নি ওঠার জন্য। জুনিয়র ডাক্তারদের সাথে আমরা এই ব্যাপারে কথা বলেছি এবং আবার আমি ওনাদেরও বলেছি, এখনো বলে রাখছি, যদি জুনিয়র ডক্টরদের এই সংক্রান্ত কোনো সহযোগিতা আমাদের কাছে যদি দরকার হয় আমরা ওনাদের সহযোগিতা করতে সবসময় রেডি আছি। থ্যাংক ইউ। কিন্তু এই ডেকোরেটর যারা নিয়ে গেল মানে তাদের সঙ্গে আপনারা কথা বলেছেন যে তারা কাদের ইনস্ট্রাকশনে করছে বা কিছু? দেখুন, ওনারা নিয়ে গেছে, আমরা জুনিয়র ডক্টরদের জিজ্ঞেস করেছি ওনাদের সাথে কথা বলতে। ডেকোরেটরদের সাথে ওনারা যোগাযোগ তো করেছিলেন, তো সেটা ওনারা কথা বলছেন ডেকোরেটরদের সাথে কে নিয়ে গেছে। কিন্তু আমি আবার ক্যাটেগরিক্যালি বলে দিচ্ছি, পুলিশের তরফ থেকে কিন্তু জুনিয়র ডক্টরদের উঠে যাওয়ার জন্য ডেকোরেটরদের কোনো রকম চাপ আমরা দিইনি। আমাদের সেরকম কোনো ব্যাপার নেই। আবার বলছি, যদি ওনাদের দরকার হয় জুনিয়র ডক্টরদের আমাদের সাথে যোগাযোগ করুক, আমরা ওনাদের সহযোগিতা করব। ধন্যবাদ। আপনারা শুনলেন পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে। তাদের পক্ষ থেকে কোনো চাপ সৃষ্টি করা হয়নি জুনিয়র যে চিকিৎসকদের উপর, তেমনটাই জানিয়েছেন আজ পুলিশ আধিকারিক। যে বক্তব্য, যে প্রতিক্রিয়া শুনলেন আপনারা আজ সকালে আচমকাই ধর্ণা মঞ্চ থেকে, জুনিয়র চিকিৎসকদের যে ধর্ণা মঞ্চ সেখান থেকে ফ্যান এবং বিছানা সরিয়ে দেওয়া হয় এবং তারপরে জুনিয়র চিকিৎসকরা তারাও জানিয়েছেন যে পুলিশের পক্ষ থেকে কোনো চাপ বা হুমকি দেওয়া হয়নি। ডেকোরেটরসদের যে সঙ্গে কিছু সমস্যা তৈরি হওয়া এবং ফান্ড নিয়ে কিছু বিতর্ক তৈরি হওয়ায় এই পদক্ষেপ হয়েছিল সরকারের তরফে। এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি এমনটাই জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। অন্যদিকে পুলিশ আধিকারিকে তাদের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া তাও আপনাদের শোনালাম, যে তাদের পক্ষ থেকে কোনো রকম হুমকি বা কোনো রকম চাপ দেওয়া হয়নি জুনিয়র চিকিৎসকদের সেই অবস্থান থেকে তোলার জন্য। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের যে অবস্থান তা জারি রয়েছে এবং গত মঙ্গলবার থেকে আমরা দেখেছি যে ধর্ণা অবস্থান জারি রয়েছে। এক সপ্তাহের পরও কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে সেই অবস্থান জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের। একদিকে যেমন তাদের কর্মবিরতি চলছে, বারংবার তাদের নিজেদের মধ্যেও যে আলোচনা তা চলছে, বৈঠক চলছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের যে বিভিন্ন দাবি রয়েছে সেই দাবিগুলি তারা তুলে ধরতে চাইছেন রাজ্যের কাছে।